হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো। আলহামদুলিল্লাহ, তোমাদের দোয়ায় আমিও অনেক ভালো আছি। আজকে প্রথমে আমি ঘর গোছানো থেকে শুরু করলাম। এই তো আমি বিছনার চাদরটা পেড়ে নিলাম। এখন বালিশের কভারগুলো সব খুলে আমি কেচে দিয়েছি, বিছনা চাদর আর বালিশের কভার। আর এখন আমি আরেকটা যেগুলো আমি তো ২ টা চাদর ব্যবহার করি, একটা কেচে রেখে দিই আর একটা পাতি। আর সেইটাই আমি পেড়ে নিচ্ছি। আর হচ্ছে বালিশের কভার দুটো গুলো আমি সবগুলোই বালিশের কভারগুলো ভরে নিচ্ছি। আর এদিকে আমার ছেলে দুষ্টুমি করা শুরু করে দিয়েছে। আপনারা সবাই জানেন যে ভিডিও যখন আমি করি তখন কিন্তু আমার ছেলে থাকে সব ভিডিওতেই, কিন্তু ওকে দেখতে পান আপনারা। আরও যেভাবে থাকে সেভাবেই ভিডিওর সামনে চলে আসে। আর এখানে আমার ছোট মেয়ে, ওর বালিশের কভার বালিশ দুটোই কিন্তু ও চেনে খুব ভালোভাবে। আর বলতেছে, আম্মু আমার বালিশের কভার আবার বালিশের কভার বালিশে ভরে দিয়েছো আর আমারটা ওকে ভরে দিয়েছো। তারপরে আমি বললাম তাহলে দাও ঠিক করে দিই। এবার দুটো বালিশের কভারই খুলে আমি আবার যার যার বালিশের কভার তাড়াতাড়ি দিয়ে দিলাম। একটু বড় ছোট আছে বালিশ, কভারও একটু বড় ছোট আছে, আরও কেমন করে যেন ঠিক পাই। আর এখানে আমি বিছনাটা যাই হোক যেমন সমান করে গোছগাছ করে চলে আসলাম পড়ার টেবিল গুছাতে। পড়ার টেবিলে পড়াশোনা করে ওরা ঠিকই, কিন্তু কোনো সময় গোছগাছ একটু করেই না। সবকিছুই কিন্তু আমারই করতে হয়। আর এই তো আমার প্রায় সবকিছুই গোছানো শেষ। এখন আমি রুমটা ঝাড় দিয়ে নিচ্ছি। রুমটা আমি ঝাড় দিয়ে নিলাম। ইনশাল্লাহ আমাদের রুমে কিন্তু কাজ করা হবে, ঘরের কাজ করা হবে। দেখা যাক কতদূর কি হয়। আর এই তো আমি অনেকটাই বেলা হয়ে গেছে, এই জন্য বাচ্চাদেরকে খাওয়াই নিচ্ছি প্রথমে, তারপরে আবার আমার কাজে চলে যাব। এই তার খাওয়াইয়ে নেওয়ার পরে আমি চলে আসলাম আমার রান্নাঘরটা একটু গুছাইয়ে নেওয়ার জন্য। যতই গোছগাছ করি আবার এলোমেলো হয়ে যায়, তারপরেও একটু গোছগাছ করে রাখার চিন্তা ভাবনা করি। আর ওইখানে কেকের মোল্ড দেখতে পেলেন আপনারা, ওই কেক কিন্তু আমার বানাতে হবে, কিন্তু আজকে হয়তো হবে না কেকটা বানানো, কারণ আজকে একটা অন্য প্ল্যান আছে আমার। এই তো সেই প্ল্যানটা নিয়ে চলে আসলাম। তাল পিঠা বানাবো আজকে, বছরের প্রথম কিন্তু তাল পিঠা। আর আমাদের গাছে তাল আছে, সেই গাছ থেকে তাল পেয়েছে, পাকা তাল। আমি এখন তালটা গোটা করে নিচ্ছি। গোটা করে নিয়ে কিন্তু আমি পিঠাটাও বানাবো। সাথেই থাকুন, দেখতে পাবেন কিভাবে তাল পিঠাটা আমি বানাই। এই তো আমি পরিষ্কার পানি দিয়ে দুটো তালই কিন্তু ধুয়ে নিলাম। এরপরে তালটা ছুলে গোটা করে নেব। তাল একটা একটু ভালো পাকা আর একটা একটু শক্ত আছে, তারপরেও আমি দুটোই কিন্তু গোটা করে নিচ্ছি, কারণ রেখে দিলে নষ্ট হয়ে যেতে পারে। আর গোটা করার পরে যতটুকু আমার লাগবে ততটুকু নেব, আর বাকি গোটাটুকু আমি থুয়ে দেবো ফ্রিজে। আর চাউলের গুঁড়াও তো লাগবে, বেশি চাউলের গুঁড়া নিয়ে যতটুকু আছে ততটুকু দিয়ে আমি আজকে পিঠা বানাচ্ছি। তালটা আমার ছোলা হয়ে গেছে। এখন আমি একটা আটির সাথে আরেকটা আটি একটু বাড়িয়ে বাড়িয়ে থেতলো করে নিলাম। এরপরে আমি হালকা পানি দিয়ে কিন্তু তালটা গোটা করব। বেশি পানি দিলে বেশি পাতলা গোটা হবে, এই জন্য অল্প পানির ভিতরে আমি সবগুলো আটির ভালোভাবে হাত দিয়ে মুথে নিয়েছি। এরপরে দেখুন এরকম গোটা হয়েছে। আর গোটাটা কেমন হলুদ হলুদ লাগছে, কিন্তু আসলে লাল লাল গোটা, ভিডিওতে এরকম দেখা যাচ্ছে। এরপরে আমি চিনি আর তালের গুঁটা দিয়ে ভালোভাবে গুলিয়ে নিয়েছি, তারপরে দিয়ে দিলাম লবণ। আর মিষ্টি কম হবে এই জন্য যতটুকু বাকি যতটুকু চিনি ছিল সবটুকু দিয়ে দিলাম। প্রায় হাফ কেজি মতো চিনি আমার লাগলো এখানে। আর এখন আমি চাউলের গুঁড়াটা দিয়ে দিচ্ছি। এখানে কিন্তু একটুও পানি লাগে না, আমি পানি ব্যবহার করি না, শুধু তালের গুঁটা দিয়েই আমি গুঁড়াটা ভালোভাবে গোটা করে নিচ্ছি। এরপরে একটু ময়দাও দিয়েছি এর ভিতরে। এই তো আমার গোটাটা কমপ্লিট হয়ে গেছে। আর এখন আমি গ্যাসের চুলায় তালপিঠাগুলো ভেজে নিব। প্রথমেই ফ্রাই প্যানটা গরম করে নিয়েছি, আর 1 পোয়া মতো তেল আমি এখানে দিয়ে দিয়েছি।
আর এখন আমি সেই যেগুলো মানে আটা দিয়ে আমি গোলাটা বানালাম সেটা অল্প অল্প করে দিয়ে দেব, ছোট ছোট করে দিয়ে দেব। দেখুন কত সুন্দর ফুলে উঠেছে। এখন আমি সবগুলো পিঠাই কিন্তু এরকম করে বানিয়ে নেব। আর তাল পিঠা খেতে কিন্তু অনেক ভালো লাগে, সবারই পছন্দ হয়। আর আমার ছেলেপুলে তো তাল পিঠা খাওয়া মানে সবাই পছন্দ করে। আমি একদিকে বানাচ্ছি আর একদিকে কিন্তু ওরা খাওয়া শুরু করে দিয়েছে। একদিকে বানাচ্ছিলাম আর ওরা নিয়ে নিয়ে খাচ্ছিল আর বলতেছিল অনেক সুন্দর, মানে অনেক ভালো হয়েছে। মিষ্টি পিঠা, মিষ্টি না হলে তো ভালো হয় না, অনেক মিষ্টি হয়েছে পিঠাই। আমার কাছে মনে হচ্ছিল আর একটু মিষ্টি হলে ভালো হতো। আপনাদের সাথে কথা বলতে বলতে তো আমার তাল পিঠা লাল লাল করে ভাজা হয়ে গিয়েছে। আর একটি কথা, ভিডিওটা এত সময় যারা দেখছেন কিন্তু একটি লাইক দিচ্ছেন না, অবশ্যই একটি লাইক দিয়ে দেবেন। আপনাদের একটি লাইক কিন্তু আমার ভিডিওটা অনেক মানুষের সামনে নিয়ে পৌঁছায়। আর যদি আপনাদের এরকম গ্রাম্য ভিডিও দেখতে ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। আর আমি অসুস্থতার কারণে অনেকদিন ভিডিও দেই না, এই জন্য আমার চ্যানেলের অনেক বড় ক্ষতি হয়ে যাচ্ছে। তারপরে আমি অনেক কষ্টে কিন্তু ভিডিও বানাচ্ছি, আর যারা ভিডিও বানায় তারাই কিন্তু বোঝে যে এর কষ্টটা কি। প্রথমে ভিডিও বানানো, এডিট করা, ভয়েস ওভার করা অনেকটাই কষ্ট। আর এই কষ্টের পরেও যদি ভিউজ আসে না, সাবস্ক্রাইব হয় না, তাহলে কিন্তু মনটা ছোট হয়ে যায়। এই জন্য বলছি সবাই পাশে থাকেন। আর ভিডিওটা দেখে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। আমি একে একে কিন্তু সবগুলো পিঠা এরকম করেই ভেজে নিয়েছি। আর এই দেখুন আমার এক গামলা পিঠা হয়েছে। আর পিঠাটা আমি এখন আপনাদেরকে দেখাবো। ভিতরেও কিন্তু একদম সুন্দরভাবে মানে পিঠাটা হয়েছে। খেতেও কিন্তু সুস্বাদু। আমি এখন একটা পিঠা খেয়ে আপনাদের দেখাচ্ছি ভিতরে কতটা সুন্দর হয়েছে দেখুন। আর ভিডিওটা কিন্তু আমি আর বড় করব না, অনেক বড় হয়ে গিয়েছে ভিডিওটা। আপনাদের যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই আমার পাশেই থাকবেন। সবাই ভালো থাকবেন বন্ধুরা। আল্লাহ হাফিজ।